যেদিন তোমার বাড়িতে রান্না হয় না তুমি কি খাও? মানুষের বাড়িতে চেয়ে আনি খাই। ও মানুষের বাড়ি থেকে চেয়ে এনে খাও? আপনারা যদি বাচ্চাদেরকে জন্ম দিয়ে বাচ্চাদেরকে দেখতে না পারেন তাহলে জন্ম কেন দেন? আমার কথা হচ্ছে এটা, কিছু কিছু মায়ের যদি এতই শখ অন্য স্বামীর কাছে চলে যাওয়ার, তাহলে এই বাচ্চাটার জীবনটা নষ্ট করার কি দরকার ছিল? ভাই ভালো আছো? কি নাম তোমার? উজ্জ্বল যোগী। উজ্জ্বল যোগী। তুমি এখানে থাকো? হ্যাঁ। আচ্ছা, আর তোমার বাবা? আমার বাবা নাই। মা নাই, কোথায় গেছে? বাইরে। বাইরে বলতে? আমার মা পালিয়ে গেছে। আর বাবা? বাবা বিদেশ। তোমার মা পালিয়ে গেছে কতদিন আগে? অনেক দিন, ছোট থেকে। তুমি ছোট ছিলা? ও, তো তুমি এখন কার কাছে থাকো? এখন হ্যাঁ, এই যে আমার ঠাকুমার কাছে। ঠাকুমার কাছে? এখানেই? হ্যাঁ। এখানকে ঠাকুমার তুমি থাকো? ও, আর খাওয়া দাওয়া কিভাবে করো তাহলে? খাওয়া দাওয়া হ্যাঁ, এখন রান্না করি। তো তুমি নিজে রান্না করো? হ্যাঁ। সত্যি? কোথায় রান্না করো? ওই যে ওখানে আঁকা আছে একটা। রান্নাঘর আছে? হ্যাঁ। ও, আর ইয়ে বাজার কোথায় পাও, চাল ডাল এগুলো? এগুলা হ্যাঁ মাই আমরা যখন মানে বাজার করি, হ্যাঁ এই যে কন্ট্রোলে আটা পাই, হ্যাঁ। ওগুলা বিক্রি করি। আচ্ছা, মানে যখন সবজি বাজার করো তখন কন্ট্রোলে যা পাও ওগুলো বিক্রি করো, আর চালটা কন্ট্রোলের চালটাই, হ্যাঁ। মানে রেশনের চাল খাও? আচ্ছা, আর ঠাকুমা যে ওখানে ওভাবে, চলো ঠাকুমার কাছে দেখি। তা তুমি স্কুলে যাও? না। স্কুলে যাও না? ঠাকুমা এটা ভালো আছেন ঠাকুমা? ভালো থাকবো বাবা। তা আপনি এভাবে আছেন এখানে, আপনি কি হয়েছে আপনার শরীর? ও, আপনার প্যারালাইসিস? আপনি চলতে পারেন না, হাঁটতে পারেন না? দাঁড়াতেই পারি না। আচ্ছা, আর এই ঠাকুমার এরকম যে ঠাকুমা থাকে, ঠাকুমাকে কে দেখা দেখি করো তুমি? এ কাপড় বদলা বদলি সব তুমি করো? সত্যি? এই বাচ্চাটা সবকিছু করে? আর আপনার ছেলে মেয়ে কটা? ছেলে তো আছে দুটো, তো ওই তো বিদেশ। বলছি আজকে কি খেয়েছো? মুড়ি খাইছে। মুড়ি খেয়েছো? রান্না করোনি? না। ও, আর স্কুলে যাও না কেন তুমি? ওই যে আমার ঠাকুমার জন্য। তো ঠাকুমাকে দেখো সেজন্য স্কুলে যাও না? আর তোমার বাবা তোমার খোঁজ রাখে না? বাবা মা ওরা খোঁজ রাখে না? কেউ খোঁজ রাখে না? ফোন টোন কিছু করে না? টন কিছু করে না। আচ্ছা, তোমার বয়স কত? আমার 14। 14 বছর। তো এই বয়সে তুমি এত কাজ করো, ঠাকুমাকে দেখো? আর তোমার তোমার বড় মা, তোমার জেঠু, ওরা তোমার ঠাকুমাকে দেখে? দেখে মাঝে মধ্যে। মাঝে মধ্যে দেখে? হ্যাঁ। আচ্ছা, সবসময় দেখে না? না। খাবার টাবার দেয় ওরা দেয়। মাঝে মধ্যে? সবসময় দেয় না? না। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা গাজলে, যে এই ভাইটির কাছে, এর নাম হচ্ছে কি জানো? উজ্জ্বল। উজ্জ্বলের কাছে। এর বয়স এখন হচ্ছে 14 বছর। এর যখন 7 বছর বয়স ছিল তখন এর মা একে রেখে চলে যায়, তারপরে অন্য ছেলের সাথে, তাই তো? তা এর বাবা হচ্ছে চলে গেছে, এর কোনো খোঁজ খবর রাখে না। এর ঠাকুমা আছে এই যে এখানে, মানে একদম খুবই বয়স, এনার বয়স প্রায় 70-80 বছর বয়স। এই ঠাকুমাকে এই বাচ্চাটি দেখছে। এই হচ্ছে ওনার বৌমা, পাশেই বাড়ি। ইনি মাঝে মধ্যে দেখা দেখি করে। আপনি কি হবেন? আমি গ্রামের। গ্রামের বাচ্চাটা খুব কষ্ট করে থাকে এখানে, তাই তো? ঠাকুমাকে দেখে, ঠাকুমার পায়খানা টায়খানা সব পরিষ্কার করে বাচ্চাটাই? ওই বাচ্চাটাই করে। আপনাদের বাড়ি এখানে? আচ্ছা, পাশেই। বাচ্চাটা কি কষ্ট করে থাকে এখানে? প্রচুর কষ্ট। একটু পারলে উপকার করলে খুব ভালো হয়। তো সে তো সেই জন্য মানে কষ্ট দেখেই তো এসেছি। তো যাই হোক, তো বাচ্চাটা শুনলাম রেশনের চাল টাল দিয়ে তারপরেই খায়? ওই রেশনের চাল পায়, আটাটা বিক্রি করে, ওটা দিয়ে হয়তো কিছু একটু নিয়ে আসে। ও, আর রেশনের চালটাই রান্না করে খায়। আর লোকরি টোকরি কোথা থেকে করে নিয়ে আসে। আচ্ছা, এই তো এইটুকু। মানে বাইরে থেকে লোকরি নিয়ে আসে, আর রেশনে যেগুলো চাল পায় সেগুলো দিয়ে খায়? দিয়ে ওদের দিন যায়। আর ওদের বাড়িতে একটু মুড়ি হয়তো নিয়ে আসে, কার বাড়ি থেকে হয়তো একটু ওই লোক টোকের বাড়ি থেকে আবার চেটিয়ে নিয়ে আসে। নিয়ে আসে। পড়াশোনাও তো করতে পারে না। কেমন করে পড়াশোনা করবে? মানে স্কুল, প্রাইমারি স্কুলটা পড়লো। আর আমি যেটা শুনলাম, ঠাকুমার পায়খানা টায়খানা ওই বাচ্চাটাই পরিষ্কার করে? সবকিছুই সবই করে। সবাই জানে আমাদের এখানকার পাড়ার লোক। এটাই সত্যি না? মানে ওইটুকু বাচ্চা মানে ঠাকুমার পায়খানা পরিষ্কার করছে, কাপড় মানে চেঞ্জ করছে। অসম্ভব দেখে। আমাদের কি দুঃখ লাগে। তো এই যে এই বাচ্চাটা, এর হচ্ছে ঠাকুমাকে মানে একটা বড় মানুষের মতো দেখাশোনা করে, যে পায়খানা পরিষ্কার করা, কাপড় বদলানো, সবকিছু। মানে বাচ্চাটা ঠাকুমাকে দেখে বলে স্কুলে মানে পড়তে পারে না। তোমার নতুন জামা কাপড় আছে? আছে। আছে? আচ্ছা, আর বাড়িতে বাজার টাজার এসব আছে, চাল ডাল? আছে। ওই আলু আছে। আলু আছে, আর এমনি বাজার? হ্যাঁ, কুড়াই আনিছিলাম এগুলাই। কুড়িয়ে আনছিলা? জমি থেকে কুড়িয়ে নিয়ে এসছিলা? কিনতে পারোনি? ও, মানে জমি থেকে আলু টালু কুড়িয়ে নিয়ে এসছে? জমি থেকে লোক যখন উঠাইছিল তখন কুড়াইতে গেছে। আচ্ছা আচ্ছা, এনে ওটাই রাখে। সবকিছু কুড়িয়ে নিয়ে এসে খায়? মাঝে মধ্যে হয়তো কাজ করতে যায়, ওই হ্যাঁ। যে জায়গায় 300 টাকা বেতন সেই জায়গায় ওকে আমার লোকের কাজ করতে যায়। আচ্ছা, লোকের কাজও করে? আচ্ছা, তুমি লোকেরও কাজ করতে যাও? কত করে দেয়? 100-200 এরকম? আর সেই টাকা দিয়ে তুমি মানে খাবার টাবার নিয়ে আসো, তাই তো?
ও, তো দাদা হচ্ছে আমাকে বলেছিল তাই তো? হ্যাঁ, আমি মানে আপনি কি করে বুঝতে পারলেন বাচ্চাটা? মানে আমি সেভিকের সঙ্গে সঙ্গে আরেকটা গ্যাসের কাজ করি, হ্যাঁ। যে গ্যাসে যখন এখানে বায়োমেট্রিক করতে এসেছি তখন দেখতে পাচ্ছি যে এরকম পরিস্থিতি, মানে ওনার নামে কানেকশনটা আছে আর ওনারই বায়োমেট্রিক লাগবে। তো আমি বেশ কয়েকবার খবর পাঠিয়েছি কিন্তু পাইনি, তো আমি নিজে থেকে এসে দেখছি যে এরকম অবস্থা। আমিও অনেক তারপরে এসে দেখার পরে আপনার সঙ্গে আমি যোগাযোগ করি। কি বলছেন দিদি? আমি অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, মেসেজের রিপ্লাই দেননি। আচ্ছা, আমাকে মেসেজ করছিলেন? ফেসবুক করি অ্যাকচুয়ালি প্রচুর মেসেজ আসে তো, মানে ওটা দেখা হয় না হয়তো। আমি মানে ফেসবুকে ভিডিও আপলোড করি তো, হ্যাঁ। তো আমি তোমার ভিডিও দেখে অনেকবার করেছিলাম, মানে আমার সাথে যোগাযোগ করার হ্যাঁ। চেষ্টা করছিলেন আর কি। তারপরে পাইনি। আচ্ছা আচ্ছা। তো ভাই মানে তোমাদের এখন কি কি দরকার আমাকে বলো, তোমাদের কি কি হলে ভালো হবে? তোমার যদি আমি সব নতুন জামা কাপড় কিনে দিই, তোমার ঠাকুমার যা লাগবে কিনে দিই, এবং তোমাদের বাজার টাজার সব কিছু করে দিই, ভালো হবে? ঠিক আছে, চলো আমার সাথে। হ্যাঁ, গ্যাসে গ্যাসের হলে ভালো হয়। কিন্তু রান্না করতে গ্যাসে রান্না করতে পারবা? ও সবই কিছু পারে, কিন্তু ওকে একটু গ্যাসটা দিলে খুব ভালো হয়। আর সেটা দেওয়া যাবে, কিন্তু এইটুকু বাচ্চা রান্না করতে পারবা? হয়ে যাবে। পেয়ে যাবা? তো ঠিক আছে, গ্যাসটার ব্যবস্থা করে দেবো। এখন তুমি আমার সাথে চলো, তোমাকে যা বাজার টাজার লাগে, তোমার নতুন জামা কাপড় যা লাগে আমি সব কিনে দেবো, ঠিক আছে? চলো। এতটুকু বাচ্চা যে সব কিছু টানছে, মানে পায়খানা পরিষ্কার থেকে থালা বাসন আর যাবতীয় এ টু জেড, মানে আমি ভাবতে পারছি না। আমি যখন এই জিনিসটা ভাবতে যাই নিজের গা কাটা দিয়ে উঠে মানে এইটুকু বাচ্চা যে এত একটা বড় মানুষের মতো কাজ করছে, এত দায়িত্ব পালন করছে। আমি তো আমার কথা বলবো, আমার মা যখন অসুস্থ ছিল আমি পেয়ে গেছিলাম। হ্যাঁ, মানে আপনি একটা বয়স্ক মানুষ এটুকু এত কাজ করতে পারবেন না? যে একটা অসুস্থ রোগীর যে মানে সেবা করা, এটা বিশাল বড় একটা কাজ। কিন্তু এইটুকু বাচ্চা হয়ে চলো, হ্যাঁ দেখি তোমার জন্য কি করতে পারি, নিয়ে যাই যতটুকু পারবো আমার তরফ থেকে, আমি চেষ্টা করছি। চলো চলো বাবু, বসো। তো বন্ধুরা, এই ভাইটাকে নিয়ে আমি এখন বাজারে যাচ্ছি। এর বাড়িতে বাজার বলতে কিচ্ছু নেই, মাঠ থেকে আলু কুড়িয়ে নিয়ে এসে সে আলুগুলোই একমাত্র ওদের বাড়িতে আছে। তো গ্যাসের ব্যবস্থাটা বলতে, গ্যাসের ব্যবস্থাটা আমি করে দেবো। ওর গ্যাসটা ওই যে দাদা গ্যাসের ডিলার আছে, ওই দাদা বললো গ্যাসটা ওই দাদাই দেবে, এবং বাকি যা বাজার কিছু লাগছে সব কিছু আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপনাদের বাড়ি এখানে? বাচ্চাটাকে চেনেন? কার সাথে থাকে? কষ্ট করে থাকে না ঠিকঠাক থাকে? কষ্ট করে থাকে, কষ্ট করে থাকে, খুব কষ্ট করে থাকে না? থাকে না বাপরে, মানুষ জীবন। তো আপনারা শুনতেই পেলেন, পাড়াপড়শি সবার কাছে আমি শুনলাম বাচ্চাটা সত্যি মানে খুব কষ্ট করেই থাকে। এর মা হচ্ছে 7 বছর আগে চলে গেছে অন্য কারোর সাথে, বাবাও চলে গেছে। তো বাচ্চাটা একদম অসহায় হয়ে পড়েছে, তাই একে নিয়ে যাচ্ছি বাজারে বাজার করতে। কিছু বাজার করবো, একটু লিখে নাও তো। 1 বস্তা চাল, মুড়ি 2 কেজি, মসুর ডাল 1 কেজি, সরষের তেল 1 কেজি দিও। হ্যাঁ, তুমি এগুলো হিসাব করে রাখো, আমরা সবজি বাজারটা করে নিয়ে আসি। হ্যাঁ, আলু কত করে মাসি? পেঁয়াজ কত করে? 25 টাকা কেজি, হাফ কিলো 15 1 কিলো পটল দেন। এই ছেলেটার একটা ভালো গেঞ্জি দাও তো, হয়ে যায় মনে হয়। দেখি সামনে ঘরটা, হাফ প্যান্টও 2টো দিয়ে দাও। হ্যাঁ, এটা হয়ে যাবে। 440। তোমার ঠাকুমা তো কোনো কাপড় পরতে পারে না, তাই না? ঠাকুমার জন্য একটা গামছা কিনি, একটা বড় গামছাগুলো দাও তো। মুদিখানা দোকানে বাজারগুলো নিয়ে নিই। হ্যাঁ, ওগুলো নেওয়া বাকি আছে ওখানে, তাই না? নতুন নতুন জুতো নেই না? একজন জুতো দাও তো বাচ্চাটা, এটাই নি। হ্যাঁ, এই জুতোটা সুন্দর আছে, এটা ওই জুতোটা পরে বেড়াবে, আর কোথাও গেলে এটা পরে যাবে, ঠিক আছে? চলো, সব হয়ে গেল এদিকে। হ্যাঁ, বাজারগুলো সব রেডি। কত হয়েছে? 1555। বসো। ঠিক আছে দাদা, থাকো, আসলাম, আবার দেখা হবে। ঠিক আছে, হ্যাঁ এই চলেন বস্তা। তোমার তো সব কিছু বাজার হয়ে গেল, তাই না? এটাতে কি আছে? জামা প্যান্ট। জামা প্যান্ট আছে না? তোমার নতুন জামা প্যান্ট ছিল না? এখানে 2টো করে গেঞ্জি, 2টো করে প্যান্ট আছে। হ্যাঁ, আর তোমার ঠাকুমা তো শাড়ি পরতে পারে না, সেই জন্য এই যে এখানে গামছা আছে 2টো। হ্যাঁ, গামছায় ঠাকুমা তো গামছা ব্যবহার করতে পারে না, যেহেতু শাড়ি কিছু পরতে পারে না, ওই জন্য ওগুলো কিনিনি। হ্যাঁ, ও ঠাকুমার জন্য 2টো গামছা দিয়েছি, আর তোমার জন্য জামা প্যান্ট এগুলো দিয়েছি, ঠিক আছে? আর এখানে যা বাজার থাকলো, এই যে এখানে সব রকমের বাজার করা আছে, যা যা লাগবে। এই যে এর জন্য 1 জোড়া জুতাও আছে, এই জুতাগুলো পরবা, ঠিক আছে? আর এখানে এই যে সবজি বাজার সব কিছু আছে, আলু, পেঁয়াজ,
লবণ তেল মশলা শুরু করে এক বস্তা চাল, মানে এদের দুইজনকার মিনিমাম 2 মাস বেশি যাবে। আর গ্যাসটা তো ওই দাদাটা যে এসেছিল ওই দাদা কিন্তু গ্যাসেরই ব্যবসা করে, হ্যাঁ গ্যাসের ডিস্ট্রিবিউটর। ওই দাদা তোমাকে গ্যাসটা কালকে এনে দেবে। আর হচ্ছে তোমার এখানে যা বাজার থাকলো সবগুলো গুছিয়ে রাখবে, হ্যাঁ। তো এইটুকু বাচ্চা মানে পুরো দায়িত্ব নিয়ে ও ঠাকুমাকে দেখে। তো আজকে তো তুমি রান্না করোনি তাই না? তো যেদিন তোমার বাড়িতে রান্না হয় না তুমি কি খাও? মানুষের বাড়িতে চাই আনি খাই। ও মানুষের বাড়ি থেকে চেয়ে এনে খাও মুড়ি টুড়ি এগুলাই? আজকে তো সকাল থেকে তুমি মুড়ি খেয়ে আছো তাই না? মানে যেদিকে তোমার বাড়িতে রান্না হয় না তুমি মানুষের বাড়ি থেকে চেয়ে এনে খাও? মানুষের বাড়ি থেকে চেয়ে এনে খায়? হ্যাঁ সত্যি কথা, মানুষের হাতে চাই না, সে মুড়ি হোক তরকারি হোক যা হোক সব সবার আপনাদের বাড়ি থেকে চেয়ে নিয়েছে না? আচ্ছা, পাড়ার মানুষের কাছ থেকে খাবারটা নিয়ে এসে খাও না? তো যাই হোক তোমার এই বাজারগুলো তুমি ভালো করে রাখবা। তো বন্ধুরা, আজকে আমি এই যে ভাইটার কাছে এসেছিলাম, এই ভাইটা মানে আমি কিছু কিছু মায়ের উদ্দেশ্যে কিছু বলছি যে আপনারা যদি বাচ্চাদেরকে জন্ম দিয়ে বাচ্চাদেরকে দেখতে না পারেন তাহলে জন্ম কেন দেন? আমার কথা হচ্ছে এটা, বাচ্চাই নেবেন না তোমরা। তা বাচ্চাই নেবেন না, তাই কি না? তবে এরকম এই যে বাচ্চাগুলোকে জন্ম দিয়ে বাচ্চাগুলোর লাইফগুলো বেকার করার কি আছে, হ্যাঁ তাই কি না? মানে মানে কিছু কিছু মায়ের যদি এতই শখ অন্য স্বামীর কাছে চলে যাওয়ার, তাহলে এই বাচ্চাটার জীবনটা নষ্ট করার কি দরকার ছিল? নষ্ট হলো না? এই সোনার মতো বাচ্চাটা, এই দিদির বাচ্চাটা সুন্দর করে দিদি রান্না করে দিচ্ছে, খাচ্ছে, স্কুলে আছে তাই না? আর এই বাচ্চাটা কি করছে, মানে নিজে রান্না করছে, ঠাকুমাকে দেখছে, দরজাতেই ঘুরে বেড়ায়, মানুষের দরজায় ঘুরে বেড়ায়। অবস্থার জন্য বাড়িতে একদম থাকে না। হ্যাঁ, আপনাদের বাড়িতে ঘুমিয়ে যায়। মানে তাহলে এরকম বাচ্চা জন্ম দেওয়ার কি দরকার আছে? এই যে সোনার মতো একটা বাচ্চা, মানে মানে দেখে মায়া লাগছে বাচ্চাটা কিরকম অবস্থা হয়েছে। মা থাকলে কত যত্ন করে খাওয়াতো। তাহলে সেই মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি বাচ্চাদের জন্ম দিয়ে বাচ্চাদের দেখতে না পারেন তাহলে বাচ্চাদেরকে জন্ম দিবেন না। আপনারা পরক্রিয়া করেই বেড়ান। আর যদি বাচ্চা জন্ম দিতে চান তাহলে বাচ্চাদেরকে দেখতে হবে, বাচ্চাদেরকে অনাথ করা যাবে না। যেই মায়েরা বাচ্চাদেরকে এভাবে ফেলে চলে যাবে তাদের কি করা উচিত? ওই যে 5 বছর 10 বছর যেন ওদের জেল হয়ে যায়। জেল হয়ে যায় না? আমারও সেটাই আমি কথা। ওটাই চাইছি। না হলে আপনার চোখের সামনে দেখেন এই বাচ্চাটাকে কি অবস্থা হয়ে আছে। এখন তো বড় হলো, মানে এইরকম ছোট অবস্থায় মানে চলে গেছে না? হ্যাঁ এরকম ছোট ছিল। তো ঠিক আছে ভাই, আমি তোমার স্কুলে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করব। এই বাজারগুলো যেগুলো দিলাম, ঠিক আছে, অনেক বাজার আছে এখানে, ঠিক আছে, বাজারগুলো তোদের অনেক দিন চলে যাবে। হ্যাঁ, ভালো করে শুধু রান্না করবা। আর গ্যাসটা দাদা কালকেই দিয়ে যাবে, সুন্দর করে গ্যাসে রান্না করবা, ভালো করে থাকবা, ঠিক আছে? আর ঠাকুমা আসছি, হ্যাঁ ভালো থাকবেন। মানে এইটুকু বাচ্চা একজন ঠাকুমার পায়খানা পরিষ্কার করছে, মানে এর থেকে আর কি মানে বলার থাকে? আর তোমাদের বাড়িতে তো বাথরুম পায়খানা কিচ্ছু নাই না? টিউবওয়েল জল টল কিচ্ছু নাই? কিচ্ছু নাই। তো ঠিক আছে ভাই, ভালো থেকো, আমি আসছি। হ্যাঁ, টাটা করে দাও। ঠিক আছে, বাজারগুলো সব ভালো করে রাখবা। হ্যাঁ ঠিক আছে, আসছি মাসি, ভালো থাকেন, ভালো থাকেন দিদি।